মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। না শেয়ার করতে হবে না, তবে ঋষির জন্য কিন্তু একটা কমেন্ট চাই। আর যারা পুরো ভিডিও দেখবেন তারা কিন্তু একটা কমেন্ট না করে থাকতে পারবেন না, এটা আমি জানি। তো শনিবারের ভিডিও তো অলরেডি আমি পোস্ট করেছি ফেসবুক আর ইউটিউবে, সবাই ইতিমধ্যে জেনেও গেছেন যে শনিবার ভোরবেলা কিন্তু পড়ে গিয়ে আমার পাটা মুচকে গেছে। যদিও এটা মুচকে যাওয়া পর্যন্ত থেমে থাকেনি, সেটা জানতে গেলে ভিডিওটা তো দেখতেই হবে। আর আমার ফেসবুক প্রোফাইলে যারা আছেন ইতিমধ্যে তারা অনেক কিছু জেনে গেছেন। তো এটা হচ্ছে রবিবার আর সোমবারের ভিডিও। সেরকম একটা ভিডিও নিতে পারছি না, কারণ আমি খাটে বসা নড়তে চড়তেই পারছি না, তো ভিডিও নেবো কী করে। রবিবার দিন ঋষি একটু ভিডিও নিয়েছিল, সেগুলোই দিচ্ছি। রবিবার সকালবেলা কিন্তু আমি খাটেই বসে রয়েছি। তো যেটুকু আমার কাজ বা আমার চা খাওয়া সকাল থেকে সারা দিন কিন্তু ঋষি আমার জন্য করেছে, যাকে বলে সেবা শুশ্রূষা। আর মেয়েরা যদি ছোট হয় তাকে কিছু, তারা আমাদের হেল্প করে বা কিছু করে, সেটা ছোট বড় যেই হোক, আমরা তাদেরকে যদি মা বলতে পারি তাহলে কিন্তু ঋষি আজকে আমার বাবা হয়ে গেছে। মানে আমার তো বুড়ো বাবা আছে, বড় বাবা, আর ঋষি কিন্তু আজকে আমার ছোটো বাবা হয়ে গেছে। সকাল থেকে প্রচুর সেবা শুশ্রূষা করছে, যদিও এগুলোর ভালোই লাগে, কারণ পড়াশোনাটা যাদের পছন্দ নয় একেবারে, বিশেষ করে ঋষির ক্ষেত্রে, তো এগুলো তার ক্ষেত্রে অনেকটা ভালো। সেই জন্য সে বেজায় খুশি খুশি করে নিচ্ছে। আমি বললাম আমি পেঁয়াজগুলো কেটে দিই, না হবে না। আবার ডায়েরি নিয়ে এসেছে আমার কাছে, ওটাতে লিখেছে আমি ডিমের ঝোলটা কীভাবে বানাই, সেইভাবেই নাকি ও বানাবে। তো কড়াইটাকে ইগনোর করবেন, ভালো কড়াই ছিল দু একটা, ওনার এটাই পছন্দ হয়েছে, তো যথারীতি তাই হোক না কেন। বাদবাকি কি দেখুন কীভাবে। আর হ্যাঁ, থালা একদমই করছি না, কারণ মাজার পরিস্থিতি খুব খারাপ। তো আমি বললাম ঠিক আছে, এমনিতেও আপনারা যারা ডেইলি ভিডিও দেখেন তারা দেখতেই পান, এইগুলোতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমি খুব অভ্যস্ত। আর আমার সংসারে যেটা হয় আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। কারো হয়তো ভালো লাগতে পারে, কারো হয়তো খারাপ লাগতে পারে। তো ঋষি যে ভাতটা গুছিয়ে দিচ্ছে, হ্যাঁ একটু ছন্নছাড়া হচ্ছে, ভিডিওটা না দিলেও পারতাম, কিন্তু না, আমি ভাবলাম এটা যেরকমই হোক এটাও কিন্তু আমার কাছে একটা অ্যাসেট বা তুলে রাখার ব্যাপার। ঋষি যখন অনেক বড় হয়ে যাবে তখনও কিন্তু ওর কাছে এগুলো থাকবে, বা আমি যখন বুড়ি হয়ে যাব তখনও কিন্তু এটা আমার কাছে স্মৃতি বা অ্যাসেট হয়ে থাকবে, যে প্রথমবার ঋষি কীভাবে আমার থেকে শুনে ডায়েরিতে লিখে ডিমের ঝোল বানিয়েছে, খেতে দিচ্ছে। এবার দেখুন, আমাকে খেতে দেওয়া, ওষুধ দেওয়া সব কিছুই কিন্তু ঋষিই করে। তো হ্যাঁ, যদিও বৌদি আগের দিন দাদার ছেলেকে দিয়ে বললাম যে পাঠিয়েছিল খাবার দাবার, বা বৌদি দাদার ছেলে, ভাইয়ের ছেলে, ওরা কিন্তু এসেছিলো, তো ওদের সাথেও কিন্তু আমরা অনেকটা টাইম গল্প করি। আর বৌদি মাংস দিয়ে পাঠিয়েছিল, একটু তরমুজ দিয়ে পাঠিয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া, মানে ওগুলো তো একটা আলাদা পার্ট আছেই। আপনারা এটা জানেনই, প্রথম থেকে আমি সব ভিডিও সব রকমভাবে নিতে পারি না। আর এই শনিবার থেকে প্রচুর ফোনে যোগাযোগ, সবাই ফোন করছে, ফেসবুকে কথা, মেসেঞ্জারে কথা, আর যখন পোস্ট করছি তারা তো প্রচুর সবাই কমেন্ট করছেন। কমেন্ট বলাটা এখানটা ভুল, মানে আমার খোঁজ খবর নিচ্ছেন, এটা কিন্তু আমার অনেক বড় পাওয়া। আর আমার ইউটিউব চ্যানেলে যেহেতু খুবই কম মানুষ দেখেন মৌসুমীর সংসারে, তাও যেহেতু একজন মানুষ আছেন, তারা কিন্তু আমাকে সবাই খোঁজ খবর নিচ্ছেন, এটাতে আমার বেশ ভালো লাগছে। এটা কিন্তু পরের দিন, মানে সোমবারের ভিডিও। সকালবেলা ঋষি এটা চা বানিয়েছে, আর হ্যাঁ আমার থেকে কিন্তু সব দেখে দেখে চা পাতা কতটা দেবো, কী করব না করব, আমি বলেছি আমার মতো সেম চা বানাতে হবে। তো যাক, চা খাওয়া তো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ভালো ছেলের সাথে যোগাযোগ করেছি, এসএস পলিক্লিনিকে, মানে শুভঙ্কর ভাইকে পাঠিয়েছে। আর ঋষি দেখুন খালি গায়ে আছে বলে এদিক ওদিক উঁকি মেরে আমাকে দেখছে। আমি সুরক্ষায় চলে গেলাম, আমাকে এক্স রে লিখে দিল। তো আমি এক্স রে প্লেটটা নিয়ে নিলাম, যেহেতু এটা এমার্জেন্সি। কেন কি, আমার না রবিবার দিন রাত্রিবেলা পাটা ফুলে পুরো ঢোল হয়ে গেছে। তো আমি ভালো ছেলেকে পাঠানোর পরেও বললো যে এটা ইমিডিয়েট একটা কিছু ব্যবস্থা করো। আর এসএস পলিক্লিনিকের ভাইকে পাঠানোর পরেও বললো দিদি পাটার কিন্তু অবস্থা ভালো না। তো ওই সব ব্যবস্থা করে দিয়েছে, ডক্টরের কাছে পায়ের ছবি পাঠিয়েছে, উনি লিখে দিয়েছে। তো আমি এক্স রে করে নিয়েছি, তারপরে বলেছে, ভালো ছেলেও বললো, শুভ ভাইও বললো পাটা কিন্তু হাড়টা ভেঙে গেছে। তো সন্ধ্যাবেলায় চলে গেছিলাম এসএস পলিক্লিনিকে। এইভাবে ভিডিওটা নেওয়া হয়নি, এইভাবেই ছিল। তো ভাবলাম চলো এইভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। পাটা কিন্তু আমাকে প্লাস্টার করতে হয়েছে। 42 দিন ডক্টর বলেছেন আমাকে কিন্তু একদম বেড রেস্টে থাকতে হবে, মানে পাটা একদমই নাড়ানো চাড়ানো যাবে না, খুব বাজেভাবেই পাটা ভেঙেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই একটু ঠাকুরকে বলবেন যাতে আমার পাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আপনারা যেভাবে আমার খোঁজ খবর নিচ্ছেন সবাই এইভাবে পাশে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সব শেষে আমার ভালো ছিল ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, শুভঙ্কর ভাই আর ছোটো ভাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। এখনও 42টা দিন কিন্তু পার করতে হবে পাশে।